রাজনীতিবিদদের যে কেউ কাউকে বিশ্বাস করে না, কেন করে না, এই ভিডিওটা দেখলে বুঝবেন। আগামীকাল একটার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা তার বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিব। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত ৩টার সময় তার রাজধানীর বারিধারার ডিওএইচএস এ সংবাদ সম্মেলন করতে হলো। ডাক্তার পিনাকি ভট্টাচার্য সবসময় আমাদেরকে হট কেক খাওয়ান, হট নিউজ দেওয়াটাই ওনার যেন চরিত্রের একটা অংশ। আজকে একটি হট নিউজ উনি দিলেন। এই মুহূর্তে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় ব্রেকিং নিউজ হয়েছে এটি। এখানে যা হেডলাইন করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যা করতেন পিনাকি ভট্টাচার্য। উনি বেশ নাটকীয়ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল গভীর রাতেই ঘোষণা করেন রাত ৩টায় একটা সংবাদ সম্মেলন হতে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবৈধ অস্ত্র সহ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদকে গ্রেফতার করেছে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় একটি বিদেশি রিভলভার ও 5টি ওয়ান শুটার গান, 1 রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক ওসি আরশেদ সহ 3 পুলিশ সদস্যের তদন্ত আগামী 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকায় আরও একটি রাত কাটলো আতঙ্কে। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই ডাকাতি হয়েছে মোহাম্মদপুর, হাজারীবাগ সহ আরও কয়েকটি এলাকায়। বিএনপি সুর নরম, বিএনপি কঠিন পরিস্থিতির পরে এখন জামাত শিবির সহ ঐক্যের কথা বলছে, বিএনপি চুপসে যাচ্ছে। একদিকে রুহুল কবির রিজভী বলছেন ছাত্রদল শিবিরের মধ্যে বিরোধ কাম্য নয়। আমরা আমাদের ইসলামিক জাস্টিস ব্যবস্থাটাই চাই। আমরা যারা শিক্ষার্থীরা আছে, আমরা যারা মহিলা কর্মজীবী যারা আছে, তারা হচ্ছে ঘরের বাইরে নিরাপদে বের হতে পারছে না, তাদেরকে আসলে ভয়ের মধ্যে থাকতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতিবিদদের যে কেউ কাউকে বিশ্বাস করে না, কেন করে না, এই ভিডিওটা দেখলেই বুঝবেন। সরকার পতনের পর আওয়ামী লীগ খুব বড় একটা সাপোর্ট করেছে কাকে? ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন, শেখ হাসিনার নির্দেশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমেরিকাতে আছে তারা যেন ট্রাম্পের পক্ষে কাজ করে। আর বাংলাদেশেও একটা হাস্যকর ঘটনা ঘটছিল যে একটা সমাবেশ করবে বা রাস্তায় হরতাল প্রতিবাদ করবে, ট্রাম্পের ছবি সামনে লাগায়া। ইভেন আওয়ামী লীগ সর্বোচ্চ ইফোর্ট দিছে ট্রাম্পকে জিতাইতে এবার। কারণ 5ই আগস্টের পরপর নির্বাচনের আগে ট্রাম্প একটা টুইট করছিল, খেয়াল আছে, সরকার নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তো মোটামুটি সবাই ভাবতেছিল বাইডেন সরকারের সাথে শেখ হাসিনার অনেক খারাপ সম্পর্ক ছিল, সমালোচনা ছিল। তো ট্রাম্প আসলে আমেরিকায় আওয়ামী লীগের ভাগ্য খুলবে। আসলে কি খুলছে নাকি আরো বিপদে পড়তেছে? ক্যালকুলেশন দেখেন। ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ইস্যুতে গেল পরশুদিন দুই ধাপে 2টা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো পুরো বাংলাদেশকে লাড়াচাড়া করতেছে। 380 কোটি টাকার যেই হিসাবটা, নাম পরিচয়বিহীন 2 জন মানুষের একটা কোম্পানি বা 2টা কোম্পানি এ টাকাটা উঠে নিয়ে গেছে। হাউ? সরকারের সংশ্লিষ্টতা ছিল, আমেরিকা মনে করছে এটা। ট্রাম্প বলছে যে এটা কেউ জানে না, এটা কি হয়, কেমনে হলো, এটা কাদেরকে দিল, কেন দিল? উগ্র বামপন্থীরা যেন ক্ষমতায় আসতে পারে বা ডানপন্থীরা আসতে না পারে। তো বামপন্থীকার উগ্র, আমি নাম নিলাম না, ডানপন্থীকার আপনারাও চিনেন। তো শেখ হাসিনার সরকারে বামপন্থীদের একটা মিলন মেলা ছিল সব জায়গায়, এটা কিন্তু বাস্তব। এখন এই যে বামপন্থীদের সাথে অতিরিক্ত আনাগোনা, কালচার, সংস্কৃতি, বঙ্গবন্ধু ইস্যুতে আর বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের অনেকগুলো সিদ্ধান্ত বামপন্থীরা সাপোর্ট করে যাচ্ছিল। ডানপন্থীরা কোথাও না কোথাও নীরব ছিল, অথবা জেলে ছিল, অথবা অনেকে টুকটাক ঘুরে পেঁচে কথা বলছে, বোঝা গেছে। এখন ট্রাম্প একের পর এক যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা আওয়ামী লীগ সরকারের আমলে আসা অনুদান। ইভেন লাস্ট কয়েক বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। দেশের মানুষ এমনি আওয়ামী লীগের একটু অ্যান্টি ইসলামিক ভাবে,
আর ট্রাম্প বলছে যে টাকাটা আমেরিকা দিছে, এই টাকাটা এই দেশে কি কাজে লাগছে? উগ্রপন্থীদের, উগ্র বামপন্থীদের ক্ষমতায় বা ভোটের মাঠে প্রাধান্য, এগুলা। বিএনপির আসল রহস্য ফাঁস হওয়ার পর সেটা হচ্ছে ভারতের ভরসা এখন বিএনপি, এবং ভারত বিএনপি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভারত বিএনপি দালালি চুক্তি সম্পন্ন। এটা সমকালের রিপোর্টে ফাঁস হওয়ার পর দর্শক, বিএনপি সুর নরম। বিএনপি কঠিন পরিস্থিতির পরে এখন জামাত শিবির সহ ঐক্যের কথা বলছে। বিএনপি চুপসে যাচ্ছে। একদিকে রুহুল কবির রিজভী বলছেন ছাত্রদল শিবিরের মধ্যে বিরোধ কাম্য নয়, মানে বিরোধ মেটাতে চান, কারণ ভারতের সাথে তাদের দালালি ফাঁস হয়ে গিয়েছে, এখন জনগণ তাদের ধরবে। এতদিন বড় বড় কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন চলুন দেশের স্বার্থে আবারও একতাবদ্ধ হই। কেন? এবং ডক্টর ইউনূস সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছেন। অথচ মির্জা ফখরুল এই বক্তব্য দেওয়ার আগে শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর ইউনূসের চরিত্র নোবেল লরেটের চরিত্রের সাথে মিলে না, ডক্টর ইউনূস নিরপেক্ষ নন। আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরী বলেছেন আন্দোলনকে হাইজ্যাক করে একটা গোষ্ঠী ক্ষমতায় বসেছে, এর মানে ডক্টর ইউনূস অবৈধভাবে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় বসেছে। এই সরকারের ম্যান্ডেট নাই নির্বাচন করার, স্থানীয় সরকার নির্বাচন করার, নিরপেক্ষ নন, এই সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কত কিছু। তো দর্শক, এত বড় বড় কথা বলে এখন আবার ঐক্যের কথা বলছেন, শিবিরের সাথে বিরোধ মেটানোর কথা বলছেন, কেন? আমরা বুঝি। ঘটনা হচ্ছে ওই যে সমকাল ফাঁস করে দিয়েছে, আর সমকালের যে রিপোর্ট ফাঁস হয়েছে এটা সমকালের ক্রেডিট না, এখানে ডিপ স্টেট এবং সরকারের খেলা আছে। কারণ যেই সরকার ভারতের কারণে বারবার হোঁচট খাচ্ছে, ভারতকে বাংলাদেশ থেকে হটিয়ে যে সরকারের প্রতিষ্ঠা, সে ভারতের সাথে বিএনপি দালালি করবে আর এই সরকার আঙ্গুল চুষবে, এটা হয় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত ৩টার সময় তার রাজধানীর বারিধারার DOHS এ সংবাদ সম্মেলন করতে হলো। কি নিয়ে সংবাদ সম্মেলন করলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কি আমাদেরকে জানালেন সেটা নিয়ে আমি বলবো, কিন্তু রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন? এর পেছনের কারণটা কি? এত গভীর রাতে কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো? এবং ওই ৩টার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানোর দরকার ছিল যা তা না বললেই নয়? এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত, অথবা তারও বেশ কিছু আগে করা যেত, রাত ৮টায়, 10টায়, 11টায়, কিন্তু রাত ৩টার সময়। আমি গতকাল রবিবার সাংবাদিক সুবীর ভৌমিকের একটা লেখাকে উদ্ধৃত করে কিছু ইনফরমেশন জানিয়েছিলাম, বা সেখানে যা দাবি করা হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। দেশের সার্বিক যে নৈরাজ্যকর পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত যে ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে হত্যা, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, এইগুলো নিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেহেতু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, কিন্তু অনেক কিছু করতে পারছে না, এবং এই জায়গা থেকে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা গভীর দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেন করতে পারছে না তারও বিশেষ কিছু ইঙ্গিত ওই লেখাতে আছে, বা আমরাও এগুলো বলে আসছি, বা মানুষের মনে যে প্রশ্ন, 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, তারপরে সারা দেশে যে মবের ক্রিয়েট করা হলো, সেগুলো তো ইচ্ছা করলে সেনাবাহিনী পারত, কিন্তু কারা তাদেরকে বাধা দিল? কাদের বাধার মুখে সেনাবাহিনী এগিয়ে আসেনি? এই প্রশ্নগুলো তোলা হয়েছে, এবং আমি জানি না এই সংবাদ সম্মেলনের সঙ্গে আসলে ভিতরে কারণটি কি। ডাক্তার পিনাকি ভট্টাচার্য সবসময় আমাদেরকে হট কেক খাওয়ান, হট নিউজ দেওয়াটাই উনার যেন চরিত্রের একটা অংশ। আজকে একটি হট নিউজ উনি দিলেন, এই মুহূর্তে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় ব্রেকিং নিউজ হয়েছে এটি। এখানে যা হেডলাইন করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যা করতেন
পিনাকি ভট্টাচার্য। উনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন তাহলে এই মুহূর্তে কি করতেন? উনার ভেরিফাইড ফেসবুক আইডিতে সেই পোস্টটি উনি করেছেন। এই ভেরিফাইড ফেসবুক আইডির পোস্টটি হুবহু তুলে ধরেছেন ইত্তেফাক পত্রিকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিলেন লেখক, ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যেসব পদক্ষেপ নিতেন সেগুলো তুলে ধরেন। সোমবার 24শে ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন। পোস্টে পিনাকি লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টাই থানা ভিজিট করেছেন? আপনি এ পর্যন্ত কয়টা থানা ভিজিট করেছেন? কয়টা থানা আপনি গিয়েছেন? কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন? কতবার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা সাক্ষাৎ করেছেন? তাদের সাথে ক্যান্টিনে খেয়েছেন? তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন? তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন? কথা বলেছেন? তাদের সাথে কি কথা বলেছেন? তারা উদ্বুদ্ধ হয়, তারা যেন আন্তরিক হয় কাজে, তাদের সাথে মাঠে ঘাটে যাওয়া, তাদের সাথে ক্যান্টিনে খাওয়া, তাদের সাথে একটা ভালোবাসা বিনিময় করা, পুলিশ বাহিনীকে উৎসাহিত করা, সেটা কয়বার করেছেন উনি প্রশ্ন রেখেছেন। গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে। এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি সব দোষ আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়েছেন। অতীতে ঠিক যেভাবে হাসিনা শিবিরের ওপর চাপাত, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।